ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি সংসদীয় আসনের একটি কমিয়ে 3টি করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা। আসন কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলার রাজনৈতিক দলগুলো নানা প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি জেলার আসন বাড়াতে ও কমাতে খসড়া প্রস্তাব প্রকাশ করেছে সীমানা নির্ধারণে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি, যা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তে বাগেরহাটের 4টি সংসদীয় আসনের পরিবর্তে 3টি করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা জেলার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। মানুষের যে মৌলিক অধিকার, এই অধিকার কিন্তু ক্ষুণ্ণ হওয়ার পথে যদি তারা এটা এক্সিকিউট করে বা যদি তারা এটা বাস্তবায়ন করে। বাগেরহাটে মোংলা পোর্ট আছে, বাগেরহাটে হেরিটেজ সিটি, বাগেরহাট 60 গম্বুজ মসজিদ এবং পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে বাগেরহাটে বিপরীতমুখী সিদ্ধান্ত নেওয়াকে আমি সমীচীন বলে মনে করছি না। এটা বাগেরহাটের জনগণ মানবে না। প্রয়োজনে আমরা ঢাকায় গিয়ে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করব, বাগেরহাট যে নির্বাচন কমিশন অফিস আছে সেটা ঘেরাও করব। আমরা বাগেরহাটের সমস্ত সরকারি কার্যক্রম ইনশাল্লাহ বন্ধ করে দিব। যে কোনো মূল্যে এই দাবি আদায়ের জন্য 4টি আসন বহাল রাখার জন্য বৃহত্তর কর্মসূচি নিতে আমরা বাধ্য হব। এমন সিদ্ধান্ত মানতে নারাজ স্থানীয়রাও। এটা সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন পিছানোর একটা অপকৌশল মাত্র। আমাদের বাগেরহাটের 4টি আসনকে তারা অবশ্যই ফিরিয়ে দিবে এবং এ দাবি এখন বাগেরহাটের সাধারণ জনতা, ওয়ার্ড থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ হতাশায় নিমজ্জিত হয়েছে। এই মুহূর্তে এইগুলার ধিক্কার জানাই এবং নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আসন কমানোর সিদ্ধান্ত পরিবর্তন না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আব্দুল হামিদ, RTV।